আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের যে যোগাসনগুলো দেখাবো এবং প্রাণায়াম দেখাবো সেগুলো হচ্ছে ইনফার্টিলিটির জন্য। যাদের ইনফার্টিলিটি আছে, বেবি আসছে না এবং বেবিগত বিষয়ে কোনো সমস্যা হচ্ছে, সেইটা নিয়ে আমি আলোচনা করব এবং এর সমাধান কী কী এবং কী কী যোগাসন করলে, প্রাণায়াম করলে আপনারা ইনফার্টিলিটি থেকে মুক্তি পাবে সেটা নিয়ে আমি আলোচনা করব এবং সেই প্রাণায়ামগুলো দেখাবো এবং যোগাসনগুলো দেখাবো। প্রথমে আমি বলবো যে ইনফার্টিলিটি সিমটমগুলো কী 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 সিমটম হলে কী কী লক্ষণ দেখা দিলে আপনারা বুঝবেন যে আপনাদের ইনফার্টিলিটি হয়েছে। এক নম্বর হচ্ছে যাদের পিসিওডি বা পিসিওএস এর সমস্যা রয়েছে, যাদের ওভারির কোনো সমস্যা রয়েছে, ওভারিয়াল কোনো ডিজিজ রয়েছে, ইউটেরাসের কোনো ইস্যু রয়েছে, এর পাশাপাশি যাদের ইররেগুলার পিরিয়ডস হচ্ছে, যাদের হয়তো 35 ডেজ ওভার হয়ে যাচ্ছে তারপর পিরিয়ডস হচ্ছে, বা কারো 21 ডেজ আগেই পিরিয়ডস হয়ে যাচ্ছে, ইররেগুলার হচ্ছে, নিয়মিত সময় অনুযায়ী হচ্ছে না, 28 দিনে যেটা আমাদের হয় সেটা হচ্ছে না, তো এরকম যদি কারোর হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু ইনফার্টিলিটির সমস্যা রয়েছে। অ্যাকচুয়ালি পিরিয়ডসের যে সঠিক দিন সেটা হচ্ছে 28 ডেজের মধ্যে যাতে ক্লিয়ার হয়, এবং এটা যদি 21 দিন থেকে 35 দিনের মধ্যেও থাকে তাহলে সেটা ঠিক আছে, নর্মাল, কিন্তু তার বেশি হলে বা তার কম হলে কিন্তু আপনাদের এটা প্রবলেম হবে। এবং যাদের পিরিয়ড চলাকালীন প্রচণ্ড মেনস্ট্রুয়াল পেইন হয় সেই জিনিসটাও কিন্তু ইনফার্টিলিটির একটা লক্ষণ। এরকম হলে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং আমি যে যোগাসনগুলো আপনাদের দেখাচ্ছি সেগুলো নিয়মিত প্র্যাকটিস করুন, তাহলে আপনাদের কিন্তু এই ইনফার্টিলিটি থেকে আপনারা মুক্তি পাবেন। তো ফার্স্ট যে যোগাসনটা সেটা হচ্ছে বাটারফ্লাই পোজ। কীভাবে করবেন? প্রথমে আপনাদের এরকমভাবে বসতে হবে, বসে এই জায়গাটা পায়ের পাতার এইখানটা শক্ত করে ধরতে হবে, ধরে এরকমভাবে হাঁটু দুটো আপ ডাউন করতে হবে, যেরকম আমি করছি এইরকম, ঠিক আছে? মেরুদণ্ড স্ট্রেট থাকবে, মেরুদণ্ড যেন এরকম না কুঁজো হয়ে যায়, স্ট্রেট মেরুদণ্ড রেখে পা দুটো আপ ডাউন করবে। 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে আপনারা করবেন এটা। প্রথম যারা করবেন তাদের হয়তো একটু সমস্যা হতে পারে, তারা 1 মিনিট করার পর একটু রেস্ট নিয়ে আবার 1 মিনিট করলেন, কিন্তু নিয়মিত এটা অভ্যাসে পরিণত হয়ে গেলে 3 থেকে 5 মিনিট আপনারা অনায়াসে কিন্তু এই আসনটি করতে পারেন, এবং এটি যে কোনো জায়গায় আপনারা বসে করতে পারেন। কিন্তু মনে রাখবেন, ভরা পেটে একদমই নয়। যে কোনো যোগাসন করার সঠিক যে নিয়ম সেটা হচ্ছে আপনাদের খালি পেটে করতে হবে, কিংবা হালকা কিছু খাবার খেয়ে আপনাদের কিন্তু যোগাসন করতে হবে, এটা মাথায় রাখবেন। নেক্সট যে যোগাসনটা আমি দেখাবো সেটা হচ্ছে মলাসন। সেটা কীভাবে করবেন? মলাসন করার সময় আপনাদের প্রথমে এরকম করে বসতে হবে, এরকম করে প্রথমে বসতে হবে, পা দুটো ফাঁক রেখে এরকম করে বসতে হবে, পা দুটো সামনে রেখে। গোড়া রেখে প্রেশার দেবেন না, পায়ের পাতার ওপর প্রেশার দিয়ে এরকমভাবে বসতে হবে। বসে হাত দুটো এরকম জোড়া করতে হবে, নমস্কার করে পায়ের পাতার ওপর মধ্যে নমস্কার করে এই যে হাঁটু দুটো রয়েছে, হাঁটু দুটোতে এরকম প্রেশার দিতে হবে, এই প্রেশার দিতে হবে এরকম পজিশনে। এটাকে বলা হচ্ছে মলাসন। এরকম করে আপনাদের কিছুক্ষণ স্টে করতে হবে, 1 মিনিট। ফার্স্ট আপনারা হয়তো 1 মিনিট পারবেন না, 30 সেকেন্ড আপনারা স্টে করলেন, দেন আপনারা 1 মিনিটের মতন এরকমভাবে স্টে করে থাকবেন। এটা 2 থেকে 3 বার আপনারা এই আসনটা অভ্যাস করবেন। নেক্সট যে আসনটা আমি দেখাবো সেটা হচ্ছে পশ্চিমোত্তানাসন। কীভাবে করবেন? পশ্চিমোত্তানাসন করার সময় প্রথমে আপনাদের এরকমভাবে পা দুটো এরকম সামনে রেখে দণ্ডাসনে বসতে হবে,
এবার কি করতে হবে, এবার হাত দুটো এরকম করে কানের পাশে রেখে আস্তে 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 এরকম এরকম পজিশনে আপনাদের 20 থেকে 30 সেকেন্ড স্টে করে থাকতে হবে। 2 থেকে 3 বার আপনাদের করতে হবে। মাথাটা হাঁটুতে ঠেকাতে হবে, ঠিক আছে? বা যতটা হয় আপনাদের, যদি পুরোটা না আসে যতটা আসবে, যদি এতটা আসে এতটা আপনারা করলেন এই পজিশনে, ঠিক আছে? এই পজিশনে স্টে করলেও হবে। 2 থেকে 3 বার আপনারা কিন্তু 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন এবং 2 থেকে 3 বার অভ্যাস করতে হবে এই আসনটি। নেক্সট যে আসনটি দেখাবো সেটা হচ্ছে সর্বাঙ্গ আসন। দেখুন তাহলে কীভাবে করবেন। সর্বাঙ্গাসন করার সময় প্রথমে আপনাদের এরকম শুয়ে পড়তে হবে। ঠিক আছে? এবার আস্তে 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 হাত দিয়ে কোমরে প্রেশার দেবেন। এই জায়গাটা প্রেশার দিয়ে এরকম করে তুলতে হবে, যেরকম ভাবে আমি তুলেছি। পাটা যেন স্ট্রেট থাকে, যেরকম আমার স্ট্রেট আছে। ঠিক আছে? আমার পাটা পুরো দেখা যাচ্ছে না, সরি, তার জন্য ক্যামেরায় আসছে না, কিন্তু পাটা এরকম পুরো স্ট্রেট করে রাখতে হবে এই পজিশনে। 30 থেকে 1 মিনিটের মতো এরকমভাবে আপনারা স্টে করে থাকবেন। ফার্স্ট যদি অসুবিধা হয় তাহলে 20 সেকেন্ড স্টে করবেন, তারপর আস্তে আস্তে সময় বাড়াবেন। এটা নামানোর সময় সেম একইভাবে হচ্ছে সর্বাঙ্গ আসন। নেক্সট যে আসনটি দেখাবো সেটা হচ্ছে ভুজঙ্গ আসন। কিভাবে করবেন? যারা যোগাসন করেন নিয়মিত তারা জানেন আসনগুলো, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ভুজঙ্গ আসন করার সময় প্রথমে আপনাদের এরকমভাবে শুতে হবে। শুয়ে হাত দুটো এরকম চেস্টের পাশে রাখতে হবে, দুটো হাত পাশাপাশি। থুতনিটা চিনটা এরকম গ্রাউন্ডের সাথে টাচ করতে হবে, পা দুটো এরকম ক্লোজ থাকবে, এরকম করে এরকম। এটা হচ্ছে ভুজঙ্গ আসন। ঠিক আছে? যদি আপনাদের এতটা আসে এতটাও করতে পারেন, এরকম পজিশনেও থাকতে পারেন। এই ঠিক আছে? এটা হচ্ছে ভুজঙ্গ আসন। এটাও তাই 20 থেকে 30 সেকেন্ড হোল্ড করবেন এবং এটি 3 থেকে 4 বার এই আসনটা প্র্যাকটিস করবেন। আপনারা দেখলেন যে ইনফার্টিলিটির জন্য কি কি যোগাসন আছে, আমি সেগুলো আপনাদের দেখালাম। যে 5টি বেস্ট যোগাসন আছে সেগুলো আমি আপনাদের দেখালাম। এবার আমি আলোচনা করব ইনফার্টিলিটির জন্য কি কি প্রাণায়াম আছে। ফার্স্ট যে প্রাণায়ামটা আছে সেটা হচ্ছে অনুলোম বিলোম। অনুলোম বিলোম খুব সুন্দর একটি প্রাণায়াম। এটি আপনারা প্রত্যেকেই করতে পারেন, সবার জন্য এটি একটি খুব ভালো প্রাণায়াম। ইনফার্টিলিটির জন্য তো অবশ্যই ভালো। এমনি নর্মাল যারা যোগাসন করেন, যোগাসন ভালোবাসেন, যোগাসন করেন, নিয়মিত ব্যায়াম করেন, তারাও কিন্তু অনুলোম বিলোম এই প্রাণায়ামটি করতে পারেন। আপনারা দেখে নিতে পারেন কিভাবে অনুলোম বিলোম প্রাণায়ামটি করবেন। আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশনেও দিয়ে দিচ্ছি যদি কেউ ডিটেলে দেখতে চান। এছাড়াও আমি দেখাচ্ছি অনুলোম বিলোম প্রাণায়ামটা কিভাবে করবেন। ফার্স্ট আপনাদের এরকমভাবে ধ্যানাসনে বসতে হবে। ঠিক আছে? পদ্মাসন হোক, সুখাসন হোক, সিদ্ধাসন হোক, আপনারা ধ্যানাসনে বসলেন। বসে এবার কি করতে হবে, চোখ বন্ধ করে স্পাইন স্ট্রেট করে বসে হাতের তালু এরকম উপর করে রেখে হাতের পজিশনটা এরকমভাবে রাখবেন। রেখে ডান নাকটা বুড়ো আঙ্গুল দিয়ে বন্ধ করে বাম নাক দিয়ে জোরে নিঃশ্বাস নেবেন। নিয়ে ডান নাক দিয়ে ছাড়বেন। আবার ডান নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, নিয়ে বাম নাক দিয়ে ছাড়লেন।
আবার বাম নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, এই ডান নাক দিয়ে ছাড়লেন। এই প্রসেসটাই আপনারা কন্টিনিউ 20 বার 30 বার করে কিন্তু করে যাবেন। এইটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এটি খুব ভালো একটি প্রাণায়াম, আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। নেক্সট যে প্রাণায়ামটা আমি দেখাবো সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। এটাও খুব ভালো একটি প্রাণায়াম, আমাদের পেটের জন্য তো অবশ্যই খুব ভালো প্রাণায়াম এবং ইনফার্টিলিটির জন্য খুব ভালো একটি প্রাণায়াম। কিন্তু এর সাবধানতা আছে, যাদের হাই ব্লাড প্রেশার আছে এবং যাদের হার্টের সমস্যা আছে তারা কিন্তু কপালভাতি প্রাণায়ামটা করতে পারবেন না। করতে পারবেন খুব ধীর গতিতে, খুব স্লো গতিতে কিন্তু করতে হবে, না করাটাই ভালো। কারণ কপালভাতি মানে জোরে শ্বাসটা নিতে হবে এবং শ্বাস ছাড়তে হবে। তো অনেকেই হয়তো করতে করতে স্পিড বাড়িয়ে দেন। তো যারা নিয়মিত করেন তারা জানেন কপালভাতি প্রাণায়াম কতটা বেনিফিট, কতটা উপকারী। আর এছাড়া সবাই আপনারা করতে পারেন কপালভাতি প্রাণায়ামটি। তাহলে দেখুন কীভাবে করবেন। স্পাইন স্ট্রেট করে বসে হাতের তালু উপর করে রেখে চিন মুদ্রায় বা জ্ঞান মুদ্রায় এরকমভাবে রেখে চোখ বন্ধ করে, প্রাণায়াম সবসময় আপনারা চোখ বন্ধ করে করবেন। চোখ বন্ধ করে যেরকম আমি নিচ্ছি, পেটটাকে সংকুচিত প্রসারিত করতে হবে, ঠিক আছে? যখন শ্বাসটা নেব পেট সংকুচিত করবো, যখন শ্বাসটা ছাড়বো প্রসারিত করবো। এরকমভাবে আপনাদের কন্টিনিউ করতে হবে। দেখুন পেটটা কিরকম। পেটটা সংকুচিত আর প্রসারিত হবে। এটা হচ্ছে কপালভাতি প্রাণায়াম। এটা আপনারা প্রথম যারা করবেন তারা 10 বার 20 বার করে ফার্স্ট টাইম করবেন। দেন আস্তে আস্তে আপনাদের এটা সময় বাড়াতে হবে। 30 বার, 40 বার, 50 বার, তারপর 100 বার, তারপর 2 মিনিট, তারপর 5 মিনিট, এরকম করে আপনাদের যত দিন যাবে আপনাদের কিন্তু সময় বাড়াতে হবে। তো এই দুটো প্রাণায়াম হচ্ছে ইনফার্টিলিটির জন্য বেস্ট প্রাণায়াম। আপনারা যারা ইনফার্টিলিটিতে ভুগছেন তারা এই প্রাণায়ামগুলো করুন এবং যে যোগাসনগুলো আমি দেখালাম সেগুলো আপনারা নিয়মিত অভ্যাস করুন এবং আপনারা দেখবেন যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা অনেকটাই মুক্তি পেয়েছেন। তো ভিডিওটা কেমন হলো আমাকে কমেন্ট করে জানান এবং আপনারা যদি অন্য কোনো ভিডিও দেখতে চান বা কোনো সমস্যা হচ্ছে সেখান থেকে যোগাসনের মাধ্যমে কীভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসবেন যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমি অনেক মানুষের কাছে পৌঁছতে পারি এবং আপনাদেরকে আরও অনেক নতুন নতুন যোগাসন দেখাতে পারি এবং আপনাদের ভালো রাখতে পারি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।